কিন্তু আমার একটা অন্য পয়েন্টও আছে, ধরুন যারা শিক্ষাদান করবেন, আমরা তো এইটুকু ধরে নিতে পারি যে তাদের বেশিরভাগ মানুষ নৈতিকতার বিচারে তিনি করবেন। আমি বলছি থাম ইমপ্রেশন দিয়ে আমি শিক্ষককে যে শিক্ষক আমায় নীতি জ্ঞান শেখাবে। দেখুন একটা কথা, সমাজের অবক্ষয় যদি একটা অঙ্গে ঘটে তাহলে আর এক জায়গায় যে পুরোপুরি পিওর থাকবে এটা এক্সপেক্ট করতে পারি না। এই মুহূর্তে আমার মনে হয় একটু কঠোর হওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, শিক্ষকদের বললে খালি হবে না। আচ্ছা, এই প্রসঙ্গে বলি মিড ডে মিলের কথা। আমি যখন ওই স্কুলের মিড ডে মিলে যেখানে খাওয়ানো হয় বাচ্চাগুলোকে গিয়ে যখন দেখলাম, ওখানে সত্যি কথা বলতে কোনো সুস্থ লোক বসে খেতে পারবে না। ওপেন ড্রেন, নোংরা। তো আমি দেখলাম যে মিড ডে মিলের কর্মীরা বসে আছে, তোমরা এটা পরিষ্কার করো না? তো বলছে হ্যাঁ, এই তো পরিষ্কার রোজ করা হয়। তাহলে এটা বললে পরিষ্কার করলে এরকম হয়? ঠিক আছে, ঝাড়ুটা দাও, আমি নিজেই করছি। তখন সেই লজ্জায় হয়তো 2-4 জন এগিয়ে এসে শিক্ষকরাও হাত লাগালো। দেখুন, এটা ঠিক আইন করে আমি এখানেই বলি, কোর্ট সব কিছু করতে পারবে না, সম্ভব নয় কোর্টের পক্ষে কিছু করা। পুরোনো কালে একটা জিনিস ছিল স্কুলের ইন্সপেকশন। স্কুল ইন্সপেক্টর আসছে আজকে স্কুলে, বোধহয় আমি সত্যজিৎ বাবুরই ছবিতে একটা খুব সুন্দর ইয়ে আছে। স্কুল ইন্সপেকশন লাস্ট কবে হয়েছে একটা স্কুলে জিজ্ঞেস করুন। এমনও গেছে, আমি একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে যখন আমি ডিআইকে বললাম আমাদের গাড়ি নেই, হয়তো ব্যক্তিগত উদ্যোগে আমি ডিএমকে বললাম ওনাদের একটা অন্ততপক্ষে মাসে 2-3 দিন গাড়ি দিন, যাতে করে ওনার স্কুলগুলোতে ইন্সপেক্ট করতে পারেন। এই তো ইনফ্রাস্ট্রাকচার ল্যাকিংস আছে। শিক্ষা না বাঁচালে কি সমাজটা বাঁচবে?